ছেলেকে কোয়েলের সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য এবার প্রথমবারের মতন স্রোতের শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণের মাকে বলতে থাকে যে মা, একটা কথা বলছি, আপনি প্লিজ কিছু মাইন্ড করেন না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ডক্টর থেকে আমরা সকল জিনিস কনফার্ম হওয়া সত্ত্বেও আমাদের সেকেন্ড থট একবার নেওয়া উচিত, কারণ আমরা এমনি এমনি কোয়েলের উপরে শুধু শুধু মিথ্যে সন্দেহ করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা শিওর হচ্ছি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা রাই, একটা কথা বলো তোমাকে, তোমার কি দেখে এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না, যেখানে কিনা ডক্টর আমাদেরকে কনফার্ম করে দিল এই জিনিসটা যে কোয়েল ক্যান্সারে আক্রান্ত হলে এখনও পর্যন্ত ও বাড়ির মধ্যে কোনো মতেই থেকে যেত না। তুমি তো খুব ভালোভাবেই বুঝতে পারলে যে এই রিপোর্টটার সাথে কোয়েলের কোনো মিল নেই, তা সত্ত্বেও তুমি সেকেন্ড থট কেন নিতে চাইছো বলো, তার কার থেকেই বা নেবে? তখন রাই বলতে থাকে যে আপনি আমার সাথে চলুন, আপনাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। অন্যদিকে কথা বলা মাত্র স্রোতের দরজা খোলা মাত্র যখন স্রোতকে দেখতে পায় অনির্বাণের মা, ঠিক সেই সময় বলতে থাকে যে এটা তো স্রোত, ওকে তো খুব ভালো করেই আমি চিনি, কিন্তু এটা কার বাড়িতে আমাকে নিয়ে এসেছো বলো তো? তখন স্রোত বলতে থাকে যে নমস্কার আন্টি, আপনি আমাকে ঠিকই চিনেছেন, কিন্তু এটা আমার শ্বশুরবাড়ি, আমার বিয়ে হয়ে গিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আরে আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম। রাই, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি যে কোনো সময় তোমার এই আঙ্কেলকে তোমার সকল বিপদ আপদে পাশে পাবে, তাহলে এতটা হেজিটেট করার কি আছে বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে আসলে বলতে পারেন রীতিমতো আমি আমার ছেলেকে সর্বনাশী ওই কোয়েলের হাত থেকে রক্ষা করার জন্যই আপনার কাছে এসে দ্বারস্থ হতে বাধ্য হয়েছি দাদা। এবার আপনি আমাদেরকে যে কোনোভাবে একটা উপায় বার করে দিন, যার ফলে কিনা আমি আমার ছেলেটাকেও সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারবো। এছাড়া আমি এখন একবারে দিশেহারা হয়ে পড়েছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, আন্টি কিন্তু খুব একটা কথাটা ভুল বলেনি, কারণ নীলু দিদিভাই কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন কাজকর্মই করে যাচ্ছে। কিছুদিন ধরে আমার সেদিন বৌমনির সাথেও কথা হয়েছিল, বৌমনিও বলছিল যে নীলু দিদিভাই এখন যথেষ্ট পরিমাণে নিজের মধ্যেই নিজে ব্যস্ত থাকে, ও হুটহাট বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ওর এত কিসের জরুরি কাজ পড়ে গেলো বলতো? এখনও পর্যন্ত ও কোনো রকম কোনো কাজ জোগাড় করতে পারেনি, কিন্তু ও নিজেকে যথেষ্ট পরিমাণে ব্যস্ত দেখায়। তাহলে তুই বুঝতে পারছিস নিশ্চয়ই যে ও এরকম কোনো জঘন্য কাজে নিজেকে ব্যস্ত রাখবে, কারণ ওর মতন মানুষের দ্বারা এইসব কিছুই সম্ভব। অন্যদিকে কোয়েলের গোটা রিপোর্টসটা পড়ার পর সার্থক এবং সার্থকের বাবা বলতে থাকে যে দিদিভাই, এটা তার কোনো রকম কোনো সন্দেহ নেই যে যে মানুষের রিপোর্টসটা এখানে নিয়ে আসা হয়েছে সেই মানুষটার আরও কোয়েল যে নিজের সিমটমসের কথা বলছে সেটার মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে কোয়েলকে এটা কেউ ইচ্ছাকৃতভাবে এই রিপোর্টসটা বানিয়ে দিয়েছে, এটা অন্য কারো ক্রিটিক্যাল কন্ডিশনের রিপোর্ট, আর কোয়েলের কাঁধে চাপিয়ে দিয়ে এবার কোয়েলকে অসুস্থ সাজানোর চেষ্টা করছে শুধুমাত্র সিম্প্যাথি গেইন করার জন্য অনির্বাণ দাদাভাইয়ের কাছে। এছাড়া কোনো কিছুই না। এটার একটা মাত্রই উদ্দেশ্য যে অনির্বাণ দাদাভাইয়ের কাছে কোয়েল নিজেকে দুর্বল সাজিয়ে এবার অনির্বাণের জীবনে ঢোকার চেষ্টা করছে, আর সেটা রীতিমতো আপনার চোখের সামনে ঘটছে, কিন্তু তার শর্তে আপনি কোনো মতেই কিছু বুঝতে পারছেন না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে আর কোনো রকম কোনোভাবে আমি পিছপা হব না। এবার এই সর্বনাশী কোয়েলকে কী করে ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করতে হয় সেই ব্যবস্থা এবার আমি করব। আর রাই, এবার তুমি কিছুই বলবে না, এবার নীলুকে আমি নিজ হাতে শাস্তি দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।